আমি তার কাছে আবেদনপত্র জমা দিলে তিনি কি লাইসেন্স দিবেন? মাহফুজ আলম তিনি সবসময় নতুনের কথা বলেন, তিনি নতুন বন্দোবস্তের কথা বলেন, কিন্তু তিনি গণমাধ্যম সংস্কার কমিশনের যে প্রস্তাবনা সেইটা ভায়োলেট করে তিনি এই এনসিপির সাথে সম্পৃক্ত দুজন নেতার দুটি টেলিভিশনের লাইসেন্স প্রদান করেছেন। এটা আসলে ঠিক হয়নি। এখন তিনি বলছেন যে ফ্যাসিবাদী টেলিভিশনগুলো বা যে ফ্যাসিস্ট মালিকগুলো রয়েছে তাদের টেলিভিশন চ্যানেলগুলোকে আমি বন্ধ করব না, কিন্তু তাদেরকে কাউন্টার দেওয়ার জন্য এই গণ অভ্যুত্থানের পক্ষের শক্তির টেলিভিশন চ্যানেল লাগবে। এটা কোনো যুক্তি হতে পারে না। এখন তিনি বলছেন যে আমি নতুন চ্যানেলের আমি যদি কেউ আবেদন করে আমি তাদেরকে দিব। আমি দুটি টেলিভিশন চ্যানেল নিতে চাই, আমি তার কাছে আবেদনপত্র জমা দিলে তিনি কি লাইসেন্স দিবেন? এই বাস্তবতা আছে। আরও তো অনেকে জমা দিয়েছে, তাদেরকে দিয়েছেন? দেননি। সুতরাং আমার কাছে মনে হয় এইভাবে এই পুরাতন বন্দোবস্তের মাধ্যমে টেলিভিশনের চ্যানেলের লাইসেন্স দিয়ে তিনি আসলে ভুল করেছেন। তিনি তার এই ভুল স্বীকার না করে বরং তিনি আসলে খোঁড়া যুক্তি দাঁড় করাচ্ছেন। এটা অত্যন্ত নিন্দনীয়। গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি যারা গণ অভ্যুত্থানে ভূমিকা রেখেছেন, যারা গণ অভ্যুত্থানের কারণে নানান ধরনের হয়রানির শিকার হয়েছেন, তারাই যদি আবার হাসিনার পুরাতন বন্দোবস্তের সিস্টেমের মধ্যে ঢুকে তারা এই ধরনের কাজ করে, সেটি আসলে খুবই নিন্দনীয় হবে।